ঘর থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত লক্ষ্মী জামাদার গছ এলাকায়। মৃতের নাম জয়কুমার রায়, বয়স 50 বছর। হোমগার্ডের চাকরি করতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়কুমার রায় প্রায় 4 বছর আগে হোমগার্ডের চাকরি পেয়েছিলেন। শিলিগুড়ি জজ কোর্টে ডিউটি করতেন। বাড়িতে তার স্ত্রী ও 2 ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে স্ত্রীর সঙ্গে এক ঘরেই ঘুমিয়েছিলেন। রাতে কখন বিছানা থেকে উঠে গিয়েছেন তা টের পাননি স্ত্রী। আজ ভোরে ঘুম থেকে উঠে দেখেন ঘরে স্বামী নেই। খোঁজাখুঁজি করে দেখতে পান পাশের একটি ঘরে তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের স্ত্রী বলেন, পারিবারিক কোনো অশান্তি ছিল না, তবে কিছুদিন থেকে কোনো বিষয়ে চিন্তায় ছিলেন, কিন্তু কেন আত্মহত্যা করলো তা বুঝতে পারছি না। জানবো, আমি ঘুমাইছি, দাদা বলে আমাকে ঘুম ধরে না। আমি বলছি জোড়ায় ধরি তোকে, আমি জোড়ায় ধরে ঘুমাইছি, আমাকে ঘুম পাড়ায় কখন যেন চলে গেছে আমি বলতে পারি না। আমি ঘুমায় গেছি, এক ফোঁটাও টের পাইনি। আমি তখন মোবাইলও দেখি নাই, উঠে দেখি নাই, বিছনায় নাই, দৌড়ায় উঠে দেখি নাই, বিছনা আমি দেখি নাই। তখন আমি ছেলের কাছে যাই, বাবা কোথায়? তখন ও ঘরে দৌড়ায় গিয়ে বাথরুমে গিয়ে দেখি নাই, ঘরে দৌড়ায় গিয়ে দেখতেছি দাদা ওখানে এরকম কাজ করছে। না কিচ্ছু নাই, দাদার ব্রেনডে একটু চাপ পাইছে, ব্রেনডে ও কাজ করে না। ও শুধু সবসময় বলে মরতে ইচ্ছা করে, ওকে এরকম বলে। ওষুধও খায় না, ওষুধ জোর করে খাওয়াই। হ্যাঁ, ওষুধ ডাক্তারি প্রেসক্রিপশনগুলা ওখানে ওষুধগুলা আছে, ওগুলা এসে করিস না। দাদা চেয়েছি হোমগার্ড। ঘটনাটা শুনতে পেলাম বলতে আমার মামা লাগে, ছোট মামা। তো রাত্রেবেলা ভোর 4টার দিকে ফোন আসলো যে মামা সুইসাইড করে মারা গেছে আর কি। এসে তো মানে আমি আসার আগে মামাকে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমে। মামা হোমগার্ডের থাকতো, হোমগার্ড শিলিগুড়ি ম্যাজিস্ট্রেট অফিসে ডিউটি করছিল শিলিগুড়ি কোর্টের মধ্যে। হঠাৎ বলতে কি ওনার হয়তো মানসিক কোনো প্রবলেম ছিল, সেটা আমরা কারো কাছে তিনি শেয়ার করেনি, জানি না আমরা বিষয়টা। মামার নাম জয়কুমার রায়, বয়স আনুমানিক 49-50, 4 বছর প্রায়। বাড়িতে মামি আছে, মামার 2 ছেলে আছে, এক মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। না কারণ এখনও জানা যায়নি, মানে শেয়ার করতে পারেনি, হয়তো আমরাও বুঝতে পারিনি। ছিল নিশ্চয়, নাহলে তো আর এরকম করে না, অশান্তিতে ছিল। ঘটনাটা আমার পাশের বাড়ির কাকুই হবে। সকাল সকাল একটা শুনতে পেলাম আত্মহত্যা করছে বলে। তারপর আসলাম, আসার পর দেখলাম নাই, বডি তো মেডিকেলি নিয়ে গেছে। আসলে আমরা তো ওনাকে ভালোই জানি, সবসময় ঘোরাফেরাই করতো, সবার সাথে কথাবার্তাও বলতো। নিশ্চয়ই কোনো মানসিক কোনো চাপ ছিল, কারোর সাথে বলতে পারেনি কিংবা শেয়ার করতে পারেনি, যার জন্যই হতে পারে। এটা আমার আনুমানিক অনুমান একটা। উনি রাজ্য সরকারের হোমগার্ড পদে নিযুক্ত ছিল, শিলিগুড়িতেই করতো। গতকালও কাজে গেছিলো। হ্যাঁ, মানে ওনার পাশের ঘরে, মানে পুক ঘরে একটা বাস ছিল, ঘরের মধ্যে একটা বাস লাগানো ছিল, বাসের মধ্যে গামছা দিয়ে। ওনার ওয়াইফ আছে আর 2 ছেলে বর্তমান।